তাহলে কোন ব্যক্তি নেই যেই নেক আমল ধারাবাহিকভাবে করে পরপর 3 দিন ছুটে যেতে পারে না। এইবার তিনি তৃতীয় দিন ও রাত্রি যাপন করলেন, কিন্তু অবস্থা বিগত 2 দিনের মতো। এশার নামাজ পড়ে ঘুমায়, আর ফজরের আজান দিলে ঘুম থেকে উঠে নামাজের জন্য প্রস্তুতি নেয়। আজকে আর তিনি নিজের থামায় রাখতে পারলেন না। এবার তিনি নিজের থেকেই প্রশ্ন করে দিছে, ভাই পরপর 3টা রাত তোমার বাড়িতে অবস্থান করা এমনটা নয় যে আমার থাকার জায়গা নাই, তবে আমি একটা বিশেষ উদ্দেশ্যে তোমার বাড়িতে রাত্রি যাপন করেছি। উদ্দেশ্যটা ছিল একটা বিষয় জানার। এর আগে পরপর 3 দিন ফজরের নামাজের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আমরা সবাই দরজার দিকে তাকিয়ে দেখলাম, নবীজির এই ঘোষণার পর পরপর 3 দিন যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করেছে সেই ব্যক্তি হলে তুমি। আমি আশা করেছিলাম হয়তো তোমার কোনো স্পেশাল আমল আছে যার কারণে তোমার ব্যাপারে নবীজি এইরকম ঘোষণা দিয়েছে, কিন্তু 3 রাত জায়গা থেকে কোনো আমল তো দেখলাম না। খালি দেখলাম এশা পড়া ঘুমাও আর ফজরের জন্য ওঠো। এইবার উনি বলতেছে, আলহামদুলিল্লাহ, নবীজি যদি আমার ব্যাপারে বলে থাকেন তাহলে এটা আমার জন্য বড় পাওয়া, আলহামদুলিল্লাহ। তবে তুমি যেই আশায় রাত্রি যাপন করেছ, আমি এমন কিছু নাই, এমন কোনো আমল আমার নাই। হ্যাঁ, তবে একটা জিনিস আমি করি, যখন রাতের বেলা আমি ঘুমাতে যাই, আমাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে আমি মাফ করে আমার দিলটাকে পরিষ্কার করে ঘুমাতে যাই। আমি একটি হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। এই হাদিসটাই মূলত আজকে আমরা ইনশাআল্লাহ মুযাকারা করব, আল্লাহ তৌফিক দান করেন। অনেক সময় আমাদের ধারণা হলো এরকম যে সবচাইতে বড় আবেদ কে, ইবাদত সবচাইতে বেশি কে করে, সবচেয়ে বড় আবেদ কে? আমরা মনে করি যিনি অনেক নামাজ পড়েন, যিনি অনেক নফল রোজা রাখেন, যিনি অনেক নফল সালাত আদায় করেন, যিনি তাহাজ্জুদ পড়েন, আওয়াবিন পড়েন, ইশরাক পড়েন, কোনো নফল নামাজ, কোনো নফল রোজা আমল ছাড়েন না, উনি মনে হয় সবচাইতে বড় আবেদ। কিন্তু বিষয়টা এমন নয়। প্রকৃত আবেদ হওয়ার আগে গুনাহ ছাড়তে হয়। কারণ আমার ইবাদত ভালো থাকবে তখন, কাজে লাগবে তখন, যখন গুনাহমুক্ত আমি হতে পারবো। বলুন তো, একটা পাত্রের মধ্যে যদি পচা কোনো জিনিস থাকে, পচা জিনিস, এই পাত্রটার মধ্যে যদি আমি বাংলাদেশের সবচাইতে গরুর খাঁটি দুধ এনে ওই পাত্রের মধ্যে রাখি, বলেন তো দুধ ভালো, কিন্তু পাত্রের মধ্যে ময়লা থাকার কারণে ওই দুধ ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে? আমাদের নেক আমলগুলো কাজে লাগে তখন যদি আমরা গুনাহ ত্যাগ করতে পারি, এই নেক আমল আমাদের বেশি কাজে লাগে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুরুত্বপূর্ণ 5টি বিষয়ের নসিহত করেছেন। আমরা ওই নবীজির নসিহতগুলো নিয়েই আলোচনা করব, শুনব, সাথে সাথে এগুলো আমলে পরিণত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সবাইকে বলতেছেন, তোমাদের মধ্যে কে এমন আছো যে আমি তাকে কিছু শেখাবো, সে নিজে শিখবে, আমল করবে, আবার যারা আমল করতে চায় তাদেরকে শেখাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবীজির কাছে বেশি থাকতেন। উনি নবীজির কাছে থাকছেন কম, কিন্তু ঈমান আনার পর থেকে পুরা সময়টাই নবীজির ওফাত পর্যন্ত উনি নবীজির কাছে থাকছেন। যার কারণে উনি সবচাইতে বেশি, সবচাইতে অধিক হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন কোনো হাদিস নাই যেইখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস নাই, এমন কোনো হাদিসের কিতাব নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আছি, নিজে আমল করব, যদি কেউ আমল করতে চায় আমি তাকে শিখাইয়া দিব। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা এরকম চাইপা ধরলেন। অনেক সময় একজন একজনের সাথে পথ চলতেছে, বন্ধুর সাথে বন্ধু, গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য
গুরুত্বপূর্ণ কিছু কথা বলার প্রস্তুতি স্বরূপ তার মনোযোগ ভালোভাবে আকর্ষণ করার জন্য অনেক সময় কি করে, ডাক দেওয়ার পরে হাতটা ধরে, এই মেয়ে এদিকে আসো। এটা পরিচিত লোকের সাথেই করা যায়। যেহেতু আবু হুরায়রা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব সময় থাকেন, এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত চাইপা ধরলেন। গুনে গুনে 5টি নসিহত তিনি করলেন। কয়টা নসিহত? জোরে বলেন না কয়টা? জীবন পরিবর্তন হওয়ার মতো 5টা নসিহত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলতেছেন, ইয়া আবা হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। 1 নম্বর উপদেশ, 1 নম্বর নসিহত, হে আবু হুরায়রা, তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, এর মানে গুনার থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা যেই বিষয়গুলো নিষেধ করেছেন সেই বিষয়গুলো থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। তাকুন আ'বাদান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাইবা। আমরা মনে করি আবেদ হওয়ার জন্য ইবাদত বেশি বেশি করতে হবে, কিন্তু প্রকৃতপক্ষে প্রকৃত আবেদ হওয়ার জন্য গুনাহ ছাড়তে হবে। কারণ কোন ব্যক্তি যখন গুনাহ ত্যাগ করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে, পবিত্র করে ফেলে, সে যেই ইবাদত করে যতটুকু করে ততটুকুই ঠিক থাকে। আর যদি মানুষ গুনাহও জারি রাখে, নেকের কাজও করে, তাহলে দেখা যায় ওই আমল, অনেক আমল গুনাহর কারণে নষ্ট হয়ে যায়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 নম্বরে উপদেশ দিলেন, ও আবু হুরায়রা, তুমি নিষিদ্ধ বিষয় থেকে বাঁচো, পাপ থেকে বাঁচো, তাইলে মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাইবা। আল্লাহ তাআলার কাছ থেকে নাজাত পাওয়ার জন্য অনেক ইবাদতের প্রয়োজন হয় না, তবে খাঁটি ইবাদতের দরকার হয়। যেমন এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান খাঁটি করো, দিন খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে নাজাতের জন্য অনেক আমল দরকার নাই, তবে আমলটা যেন খাঁটি হয় এইভাবে আমলটা করা দরকার। সাহাবায়ে কেরামের বিষয়টা তো এমনও আছে যে অনেক ইবাদত করেন নাই, কিন্তু নবীজির কাছ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসনাদে আহমদের মধ্যে একাধিক বর্ণনা আসছে এক সাহাবীর ব্যাপারে। তিনি বলেন, একদিন আমরা ফজরের নামাজের জন্য, জামাতের জন্য অপেক্ষায় আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের মাঝে আছেন। হঠাৎ করে নবীজি বললেন, এখন যেই ব্যক্তি প্রবেশ করবে সে জান্নাতি। সবার নজর দরজার দিকে, কোন সে সৌভাগ্যবান ব্যক্তি যার ব্যাপারে নবীজি এমনটা ঘোষণা দিলেন। দেখা গেল একজন ব্যক্তি নবীজির ঘোষণার পর মসজিদের দরজা দিয়ে ঢুকতেছে, তার চেহারা দিয়ে এখনো অজুর পানি, দাড়িটা এখনো ভেজা। এভাবে দ্বিতীয় দিন আবার ফজরের নামাজের পূর্বে নবীজি বলেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আবার সবার নজর দরজার দিকে, কোন সে ব্যক্তি, নবীজির এই সুসংবাদ কার ব্যাপারে দেওয়া হলো। তাকায় দেখে গতদিন যেই ব্যক্তি প্রবেশ করেছে আজকেও সে, গতদিন যেমন অজুর পানি তার দাড়ির মধ্যে ছিল আজকেও দেখা যাচ্ছে। দ্বিতীয় দিন অতিবাহিত হয়ে গেল, তৃতীয় দিন আবার ফজরের নামাজের পূর্বে নবীজি বলেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর দরজার দিকে, কে সে সৌভাগ্যবান ব্যক্তি। দেখা গেল গত 2 দিন যেই ব্যক্তি যেই অবস্থায় ঢুকেছিল আজকেও একই ব্যক্তি একই অবস্থায় দরজা দিয়ে ঢুকছে।
মুসনাদে আহমদের মধ্যে কয়েকটা বর্ণনা আসছে এই বিষয়টা নিয়ে, কয়েকটা সনদে বর্ণনাটা আসছে। বর্ণনার আলোকে বোঝা যায় ওই ব্যক্তি ছিলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক ব্যক্তির ব্যাপারে পরপর 3 দিন ঘোষণা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস উনি চিন্তা করলেন নিশ্চয়ই কোনো স্পেশাল আমল আছে, যেই আমলের কারণে নবীজি তার ব্যাপারে এই ঘোষণা দিয়েছেন। তার স্পেশাল আমলটা কি জানা দরকার, দেখা দরকার। এবার তিনি গিয়ে ওই ব্যক্তিকে বলতেছেন, ভাই আমি আপনার বাড়িতে একটু রাত্রি যাপন করতে চাই, খাবার দাবার দেওয়া লাগবে না, শুধু রাত্রি যাপন করব। উদ্দেশ্য হলো সারা রাত জেগে থেকে দেখবে কোন আমলটা সে স্পেশাল করে। কারণ অধিকাংশ মানুষ আর স্পেশাল ইবাদতগুলো করে অধিক রাত্রিতে। রাতের শেষ প্রহরে ঘুম থেকে উঠবে, আল্লাহকে ডাকবে। নেককার বান্দারা নেক কাজও গভীর রাত্রে করে, চোর কিন্তু চুরিও গভীর রাত্রে করে, ডাকাতও কিন্তু মোটামুটি ডাকাতি গভীর রাত্রেই করে। এখন ওনার উদ্দেশ্য হলো উনি দেখবে কি আমলটা করে। ওনাকে আর এক ঘরে থাকতে দেওয়া হলো। ওনার চোখে তো ঘুম নাই, কারণ উনি দেখবে এই ব্যক্তি কোন আমল করে। দেখলো এশার নামাজের পর তিনি একটু পরে বাতিটা নিভায়া ঘুমায় পড়লেন। চিন্তা করতেছে এই বুঝি ঘুম থেকে উঠবে আর তার স্পেশাল আমল শুরু করবে। এইভাবে অপেক্ষা করতে করতে একটা সময় ফজর হয়ে গেল। আজকে রাত্রিতে সে আর ঘুম থেকে উঠে নাই। আজানের পর ঘুম থেকে উঠলো, অজু করলো, এরপরে প্রস্তুতি নিয়ে মসজিদের দিকে চলে গেল। প্রথম দিন সারা রাত জেগে থেকে তার থেকে কোনো ইবাদতের দৃশ্য দেখা গেল না। চিন্তা করতেছে হয়তোবা কোনো কারণবশত আজকে বাদ গেছে, আর একদিন থাকি। এবার আবার রাত্রি যাপনের অনুমতি, বলে হ্যাঁ থাকো। আজকেও সারা রাত সজাগ। দেখা গেল আল্লাহর বান্দা এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, আর যখন ফজরের আজান দেয় তখন ঘুম থেকে উঠে। চিন্তা করে কালকেও কোনো আমল দেখলাম না, আজকেও কোনো আমল দেখলাম না, তাইলে আর একদিন থাকি। কারণ কোনো মানুষ যদি ধারাবাহিক কোনো আমল করে, এই আমলটা সহজে সে পরপর 3 দিন ইচ্ছা করে বাদ দিতে পারে না, সে দেয়ও না। এটা তার আদাব, তার অভ্যাসের সাথে যায় না। যেমন শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, ওনার অভ্যাস ছিল দিনের কিছু সময়ে উনি লিখতেন, লেখালেখি করতেন। ওনার এই নিয়ম, কোনো ব্যক্তি যদি আসতো, মেহমান আসতো, ওনার নিয়মের কোনো তারতম্য ঘটতো না। তবে উনি বলেন, শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি যখন ওনার কাছে আসতেন, তখন ওনার নিয়মের ব্যত্যয় ঘটতো, ওনার সম্মানে কিছু বলতেন না। কিন্তু হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি ওনাকে ভালো মতো বুঝতেন। একদিন এই লেখার সময় উনি আসছে, কথা বলতেছে, আর জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি ওনার লেখার টাইম চলে যাইতেছে। ওনার মধ্যে একটা অস্থিরতা কাজ করতেছে যে আজকে আমার কিছু লেখালেখি ছুটে যাবে। ওনার চেহারার মধ্যে পেরেশানি। কারণ আমি মনে করতেছি এখন আমার যা আছে তার চাইতে আর একটু থাকলে মনে হয় আমার আর কিছু লাগবে না। বলে আমার যখন ওইটা হবে তখন আর একটু বাড়বে। আমি মাঝে মধ্যে বলি, হাদিসের মধ্যেও আসছে একটা বর্ণনা যে মানুষ সব সময় তার নিচের দিকে নজর দিবে, উপরের দিকে নজর দিলে কিন্তু সব শেষ। একজনের 2 তলা বাড়ি আছে, এই এলাকায় একজন 2 তলা বাড়ি বানাইছে, সুন্দর 2 তলা বাড়ি। আশেপাশে যে বাড়িগুলো, এগুলো টিনের ঘর, কারো অন্যান্য ইসের ঘর, বা কারো 1 তলা। বলেন তো এখন আমি 2 তলার মালিক যদি নিচের তলায় নিচের দিকে তাকাই, তাইলে আমারে সবচাইতে বড় ধনী মনে হবে, তাই না? এখন আমার পাশে আর একজন 20 তলা বিল্ডিং দিছে, কয় তলা? এখন আমার 2 তলা, এর মধ্যে সব কিছু আছে, আধুনিক ব্যবস্থাপনা আছে, সব আছে মনে করেন। এখন পাশে যখন 20 তলা হবে, আমি যখন 20 তলার দিকে তাকামো, মাথার থেকে টুপিটা পড়ে যাইব, আর এই 20 তলার দিকে তাকায় মনে হবে আরে এরকম একটা বিল্ডিং যদি আমার হইতো। এখন আর 2 তলার মধ্যে শান্তি নাই। এজন্য আমার চাহিদা যখন বাড়ে,
আমাদের কি করা উচিত? আমাদের উচিত হলো তখন একটু ঢাকা শহরে মাঝে মধ্যে যাওয়া। আমি তো চিন্তা করতেছি 2 তলা বাড়ি 1 তলা বাড়ি আমার ভাল লাগতেছে না, আমার আরো দরকার। আমি যখন ফুটপাতে দেখব ওই শীতের মধ্যে কম্বল নাই, লুঙ্গিটারে গায়ে দিয়ে পা মুড়া দিয়ে এরকম শুয়ে আছে, এগুলো যখন দেখব আর চিন্তা করব, তখন মনে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে অনেক ভালো রাখছে। এজন্য আমরা যদি আমাদের থেকে অবস্থান থেকে উপরের দিকে তাকাই তাহলে শান্তি নাই। আর আল্লাহ যা দিছে এর ব্যাপারে যদি আমি সন্তুষ্ট থাকি, আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করেছেন আমি যদি খুশি থাকি, আমার যদি ঋণ না থাকে, আমার যদি মাত্রাতিরিক্ত চাহিদা না থাকে, আমার চেয়ে ধনী দুনিয়ায় আর কে আছে? কোটিপতিদের জিজ্ঞাসা করেন, সবার কোটি কোটি টাকা ঋণ খেলাপি, তাহলে এরা ধনী হইল কেন? ধনী তো সে যার ঋণ নাই আর যতটুকু পায় ততটুকুতে যে সন্তুষ্ট, এ হলো প্রকৃত ধনী। শুনুন, আল্লাহর তরফ থেকে সবচাইতে বড় পাওয়াগুলোর মধ্যে একটি পাওয়া হলো স্বল্পে তুষ্টতা। স্বল্পে তুষ্টতা, যেমন কোরআনুল কারীমে হায়াতে তাইয়্যিবার ব্যাখ্যা আসছে। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, যেই নারী অথবা পুরুষ আমলে সালেহ করে আর সে মুমিন, আল্লাহ তাআলা এই ধরনের নারী পুরুষদেরকে 2 ধরনের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। এক ধরনের পুরস্কার দুনিয়ায়, দুনিয়ার পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ওই ধরনের নারী পুরুষকে হায়াতে তাইয়্যিবা তথা পবিত্র জীবন যিনি দিবেন তিনি কে? এই পবিত্র জীবনের ব্যাখ্যায় আসছে, পবিত্র জীবন হলো শান্তিময় পবিত্র এক জীবন, যেই জীবনে শান্তি আছে, অপবিত্রতা নাই। শান্তি আছে, অপবিত্রতা নাই। শান্তি অন্তরের সাথে সম্পৃক্ত, সুখ আসবাবের সাথে সম্পৃক্ত। মনে করেন গরম লাগতেছে একজনের, গরম লাগলে কি চালায়? ফ্যান। ফ্যানটা কি বলে? এটা গরম নিবারণে, একটু সুখের জন্য, রিল্যাক্সের জন্য। এখন ফ্যানেও যায় না, যার একটু টাকা আছে সে কি লাগায়? এয়ার কন্ডিশন লাগায়। এখন তার এয়ার কন্ডিশনে গা ঠান্ডা হবে, কিন্তু বলেন তো ওই লোকটার ছেলেটা যদি মাদকাসক্ত হয়, ওই লোকটার স্ত্রী যদি বদ্দিন হয়, মেয়েটা যদি পাপাচারে লিপ্ত হয়, এসির ঠান্ডা গা ঠান্ডা করবে কিন্তু অন্তর ঠান্ডা করতে পারবে? তাহলে এই যে সুখ আসবাবের সাথে সম্পৃক্ত, শান্তি হৃদয়ের সাথে সম্পৃক্ত। আরেকজন বাবা, সে চাকরি করে, কষ্ট করে, রিক্সা চালায়, অল্প বেতন পায়, চাকরি করে। এখন তার ছেলে আছে 2টা নেককার, অথবা ধরেন হাফেজ আলেম, স্ত্রী খুব ভালো পর্দানিসীন দিনদার, সেও মোটামুটি দিনের উপরে চলে। বলেন তো ওনার বাড়ি এসি নাই, অনেক ডেকোরেশন করা সুন্দর বাসাও নয়, ফ্যানও নাই, কিন্তু গরম লাগে, শীতেও কষ্ট হয়, কিন্তু অন্তরে শান্তি আছে না নাই? তার জীবনটাও পবিত্র, আল্লাহ তাআলা তাকে শান্তিও দিয়েছে। আর একজনের জীবন অপবিত্র, সুখের আসবাব আছে কিন্তু অন্তরে শান্তি নাই। হায়াতে তাইয়্যিবার ব্যাপারে বলা হয় যে পবিত্র শান্তিময় জীবন আল্লাহ দুনিয়ায় দিবে। এরপরে কি দিবে? স্বল্পে তুষ্টতা আল্লাহ দান করবে। স্বল্পে তুষ্টতা তার মানে আমি যতটুক পেয়েছি, এতটুকু পাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আর স্বল্পে তুষ্ট ব্যক্তি যে, সে সব কিছু সর্বপ্রথম চায় যার কাছে, তিনি কে? তার প্রয়োজন যতটুক আল্লাহর কাছে চায়। হায়াতে তাইয়্যিবার আরেকটা ব্যাখ্যা বলে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়ায় চলার জন্য যা দরকার আল্লাহ তাআলা তাকে তাই দান করবে। সুবহানাল্লাহ। তার মানে অমুখাপেক্ষী জীবন আল্লাহ তাআলা তাকে দিবে। তার জীবনে যা প্রয়োজন আল্লাহ প্রয়োজন মেটানোর ব্যবস্থা করবে। মানুষের কাছে হাত পাতাবে না, তার হাত শুধু একজনের কাছেই পাতবে, চাইবে, তিনি কে? আল্লাহ। তাহলে নবীজি বলেন, ওয়া আরদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আমার জন্য কতটুকু রিজিক, আমার তকদিরে কতটুকু রিজিক, এটা দুনিয়ার কেউ বন্টন করে না। বন্টন করে কে? তাহলে
আল্লাহ তাআলা আমার জন্য যতটুকু নির্ধারণ করেছেন ওইটুকু পাওয়ার পরে যদি আমি সন্তুষ্ট থাকতে পারি আল্লাহর সিদ্ধান্তের উপর, নবীজি বলেন তাকুন আগনান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাইবা। আর প্রকৃত ধনী সে আল গিনা গিনান নাফস, অন্তরের ধনী যে সে হলো প্রকৃত ধনী। আর ওই ব্যক্তি সে যে আসলেও ধনী এটা সে মোটামুটি উপলব্ধি করতে পারে। ঋণের পেরেশানি নাই, 3-4টা গমের বড়ি খাইয়া ঘুমানো লাগে না, ঘুমানোর জন্য এসি লাগানো লাগে না, সে পরিশ্রম করে কষ্ট করে, এসিও লাগে না, বালিশের সাথে মাথা দেয়, ডাইন কাত থেকে সোজা হওয়ার আগে ঘুমছে ঘুম আছে না নাই? ভাই যার ঘুম নাই তার কি অশান্তি তারে জিজ্ঞাসা করেন। 3 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবা। তার মানে আমি আপনি যদি প্রকৃত মুমিন হতে চাই যেই গুণগুলো অর্জন করা দরকার এর মধ্যে একটি হলো প্রতিবেশীর সাথে ভালো আচরণ। প্রতিবেশী আমি যেখানেই অবস্থান করি আমার পাশে যে আছে এক হিসাবে সে আমার প্রতিবেশী, আমার পাশে যিনি সে আমার প্রতিবেশী। আমি অফিসে আছি, আমার পাশে যেই সহকর্মী ওই সময় সে আমার প্রতিবেশী। আমার বাসা যেইখানে, আমার বাসার পাশে যিনি আছেন আর এক বাসা সে আমার প্রতিবেশী। গ্রামে আমার বাড়ি, আমার বাড়ির সাথে যার বাড়ি তিনি আমার প্রতিবেশী। এখন কতদূর পর্যন্ত প্রতিবেশী এই ব্যাপারে কয়েকটা মত আছে আর কি। যাই হোক ওইদিকে যাব না, লম্বা কথা হয়ে যাবে। মূল কথা আমার পাশে যিনি আছেন প্রতিবেশী, কিন্তু আফসোস আমাদের দেশে প্রতিবেশীর সাথে সুসম্পর্কের চাইতে প্রতিবেশীর সাথে খারাপ সম্পর্ক থাকে বেশি। আর এই অবস্থাটা গ্রামে হয় সবচেয়ে বেশি। শহরে তো মনে করেন কর্মব্যস্ত মানুষ, দিনের বড় একটা সময় তার কর্মস্থলে কাটে, বাসায় হয়তো আসবে, গোসল টোসল করবে, এরপরে খানা দানা খাবে, হয়তো কাজ থাকলে কাজ করবে, ঘুমায়া যাবে। এইখানে প্রতিবেশীর সাথে দেখা করারও সুযোগ হয় না। কিন্তু গ্রামে এটা বেশি। সব জায়গায় দেখি একজন দাবি করে যে তোমার বাড়ির মধ্যে আমার 5 হাত, আর একজনকে তোমার বাড়ির মধ্যে আমার 10 হাত। এইবার দুই প্রতিবেশী একজন একজনের সাথে মুখ দেখায় না। সেই প্রতিবেশী গ্রামের হোক, শহরের হোক, কর্মস্থলের হোক, সর্বহালতে এই প্রতিবেশীর সাথে আমি ভালো আচরণ করব। শুধু তাই না, বুজুর্গানে দিন বলেন সফরে চলতেছি, সফরে এখন আমার পাশের সিটে আর একজন বসতে, আরে কেমন যেন ওই সফর চলাকালীন সময় সেও আমার প্রতিবেশী, আমি এমন কোনো কাজ করব না যাতে আমার পাশে বসে থাকা লোকটার কষ্ট হয়। প্রতিবেশীর সাথে ভালো আচরণের ব্যাপারে নবীজি কতটা গুরুত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছিল আমি মনে করেছিলাম হয়তো প্রতিবেশীকে ওয়ারিশ বানায়া দেওয়া হবে। প্রতিবেশী সে যদি অমুসলিম হয় তারও আমার উপরে হক আছে। মানুষ হিসাবে মানুষের সাথে মানুষের কিছু হক আছে। একজন মানুষ হতে পারে অমুসলিম, কিন্তু মানুষ হিসাবে তার কিছু হক আমার কাছে আছে। ওই মানুষটা যদি মুসলিম হয়, মুমিন হয়, তাহলে তার হক আমার কাছে আরো বেড়ে যায়। মানুষটা যদি প্রতিবেশী হয় তাহলে হক তো থাকেই, অমুসলিম হলেও হক, আবার যদি মুসলমান হয় তাহলে ওই প্রতিবেশীর হক আরো বেড়ে যায়। কারণ প্রতিবেশী হিসাবে এক হক, মুসলিম হিসাবে এক হক, সাধারণ মানুষ হিসাবে আর এক হক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সাথে হৃদ্রতার সম্পর্ক রাখতে বলেছেন, উৎসাহ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন তোমরা তোমাদের তরকারির মধ্যে ঝোল বাড়ায় দিবা। ঝোল কেন? নবীজি বলেন যাতে করে তোমরা তোমার প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারো। এক সময় মানুষের মধ্যে এটা ছিল,
কারো বাড়িতে যদি একটু ভালো রান্না করতো তাহলে প্রতিবেশীর সাথে এটা শেয়ার করতো। এখন চিন্তা করে ওই যে চুপি চুপি খাও, দরজা লাগাইয়া খাও, ঘেরানা যেন না বাইর হয়, থাই গ্লাসটা লাগাইয়া দাও। এই অবস্থা হয়েছে আমাদের। অথচ দেখুন, আমার প্রতিবেশী যদি কেউ অভাবী, অভুক্ত, দরিদ্র থাকে, আর আল্লাহ যদি আমারে মোটামুটি স্বাবলম্বী বানায়, সামর্থ্যবান বানায়, আমি অনেক ইবাদত করি, আমল করি, কিন্তু আমার প্রতিবেশী পাশে অভুক্ত, ক্ষুধার্ত, আমি জানি, আমি যদি এই প্রতিবেশীর দিকে একটু খোঁজ না নেই, খবর না নেই, তাহলে কিয়ামতে আমার খবর আছে। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, আমি অভুক্ত ছিলাম, আমারে খাবার দাও নাই, আমি পিপাসিত ছিলাম, পানি পান করাও নাই, আমি বস্ত্রহীন ছিলাম, বস্ত্র দাও নাই, অসুস্থ ছিলাম, সেবা শুশ্রূষা করো নাই। বান্দা বলবে, আল্লাহ, আপনার তো এই সমস্ত কোনো কিছুর প্রয়োজন হয় না, এরপরেও যদি প্রয়োজন হইতো, সুযোগ থাকতো, দিতাম। এবার আল্লাহ তাআলা বলবে, বান্দা, তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, তুমি তারে খানা দাও নাই, প্রতিবেশী পিপাসিত ছিল, তারে পানি পান করাও নাই, শীতে কষ্ট করেছে, বস্ত্রহীন ছিল, তাকে বস্ত্র দাও নাই, অসুস্থ ছিল, খোঁজ খবর নাও নাই, সেবা শুশ্রূষা করো নাই। তুমি যদি তাদের সাথে এমনটা করতা, আমি আল্লাহ তাহলে এগুলো পেয়ে যাইতাম। তাহলে প্রতিবেশীর সুখে দুঃখে খোঁজ খবর রাখা কতটা জরুরি। আফসোসের বিষয়, আজকে আমাদের মধ্যে সেই হৃদ্রতা নাই, আমাদের মধ্যে সেই ভালোবাসা নাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয় যে নিজে পেট ভরে খায় আর পাশে তার প্রতিবেশী অভুক্ত কাটায়। ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারে না। এজন্য দেখুন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। নবীজি বলেন, তাকুম মুমিনা, তুমি প্রকৃত মুমিন হয়ে যাইবা। আমরা খোঁজ খবর নিব তো প্রতিবেশীর। এই যে রোজার মাস আসতেছে, রোজার মাস, দেখবেন কত মানুষ আছে ইফতারের টেবিলে 10 প্রকারের আইটেম। যখন মানুষ দিনভর রোজা রাখে, রোজার সময় যখন শেষ, আজান দেয় ইফতারের সময়, সবচাইতে চাহিদা থাকে পানির দিকে, শরবতের দিকে, তাই না? তখন মানুষ কি করে, ডক ডক করে 4 গ্লাস মেরে দেয় শরবত। বলে 10 আইটেম যে আছে, পানি খাওয়ার পর 10 আইটেম থেকে একটাও ও আর খাইতে পারবে না, কারণ পানি দিয়ে পেট ভরে ফেলছে। কিন্তু চোখ এমন এক জিনিস, ওইটারে সারা দুনিয়া দিয়াও ভরানো যায় না। সামনে যখন দেখে সব আছে, দেখে যে হায়রে তরমুজ নাই, আফসোসের ঠেলায় শেষ, না রে আল্লাহ রে, তরমুজটা নাই রে। 10 প্রকার সামনে আছে, শুকরিয়া নাই, 1 প্রকার তরমুজ নাই, আফসোসে শেষ। উনি এত আইটেম সামনে নিয়ে অপেক্ষা করতেছে, রোজা রাখবে, ইফতার করবে, অথচ ওনার পাশে প্রতিবেশী ওই সেহরির সময় রান্না করা গরম ভাতে পানি দিয়ে রাখছিল, ওইটাতে পানি দিয়ে রাখছে, তরকারি নাই, কিচ্ছু নাই, একটা মরিচ পুড়ায় বৈশা আছে, পেঁয়াজ নিয়া, লবণ নিয়া, আজান দিবে আর উনি ইফতার করবে। আর এই জায়গায় ওনার 10 প্রকারের আইটেম, এতে ওনার চোখ ভরতেছে না। এইরকম রোজাদার, ইফতার করনেওয়ালা মানুষ সমাজে আছে না নাই? খবরদার। এমনি সময় তো খেয়াল রাখবো, কারণ আমি মনে করতেছি এখন আমার যা আছে তার চাইতে আর একটু থাকলে মনে হয় আমার আর কিছু লাগবে না। বলে আমার যখন ওইটা হবে তখন আর একটু বাড়বে। আমি মাঝে মধ্যে বলি, হাদিসের মধ্যেও আসছে একটা বর্ণনা, যে মানুষ সব সময় তার নিচের দিকে নজর দিবে, উপরের দিকে নজর দিলে কিন্তু সব শেষ। একজনের 2 তলা বাড়ি আছে, এই এলাকায় একজন 2 তলা বাড়ি বানাইছে, সুন্দর 2 তলা বাড়ি। আশেপাশে যে বাড়িগুলো, এগুলো টিনের ঘর, কারো অন্যান্য ইসের ঘর, বা কারো 1 তলা। বলেন তো, এখন আমি 2 তলার মালিক যদি নিচের দিকে তাকাই, তাইলে আমারে সবচাইতে বড় ধনী মনে হবে, তাই না? এখন আমার পাশে আর একজন 20 তলা বিল্ডিং দিছে, কয় তলা? এখন আমার 2 তলা, এর মধ্যে সব কিছু আছে, আধুনিক ব্যবস্থাপনা আছে, সব আছে মনে করেন। এখন পাশে যখন 20 তলা হবে, আমি যখন 20 তলার দিকে তাকামু, মাথার থেকে টুপিটা পড়ে যাইব, আর এই 20 তলার দিকে তাকায় মনে হবে, আরে এরকম একটা বিল্ডিং যদি আমার হইতো। এখন আর 2 তলার মধ্যে শান্তি নাই। এজন্য আমার চাহিদা যখন বাড়ে,
আমাদের কি করা উচিত? আমাদের উচিত হলো তখন একটু ঢাকা শহরে মাঝে মধ্যে যাওয়া। আমি তো চিন্তা করতেছি 2 তলা বাড়ি 1 তলা বাড়ি আমার ভাল লাগতেছে না, আমার আরো দরকার। আমি যখন ফুটপাতে দেখব ওই শীতের মধ্যে কম্বল নাই, লুঙ্গিটারে গায়ে দিয়ে পা মোড়া দিয়ে এরকম শুয়ে আছে, এগুলো যখন দেখব আর চিন্তা করব, তখন মনে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে অনেক ভালো রাখছে। এজন্য আমরা যদি আমাদের থেকে অবস্থান থেকে উপরের দিকে তাকাই তাহলে শান্তি নাই। আর আল্লাহ যা দিছে এর ব্যাপারে যদি আমি সন্তুষ্ট থাকি, আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করেছেন আমি যদি খুশি থাকি, আমার যদি ঋণ না থাকে, আমার যদি মাত্রাতিরিক্ত চাহিদা না থাকে, আমার চেয়ে ধনী দুনিয়ায় আর কে আছে? কোটিপতিদের জিজ্ঞাসা করেন, সবার কোটি কোটি টাকা ঋণ খেলাপি, তাইলে এরা ধনী হইল কেমন? ধনী তো সে যার ঋণ নাই আর যতটুকু পায় ততটুকুতে যে সন্তুষ্ট, এ হলো প্রকৃত ধনী। শুনুন, আল্লাহর তরফ থেকে সবচাইতে বড় পাওয়াগুলোর মধ্যে একটি পাওয়া হলো স্বল্পে তুষ্টতা। স্বল্পে তুষ্টতা, যেমন কোরআনুল কারীমে হায়াতে তৈয়বার ব্যাখ্যা আসছে। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, যেই নারী অথবা পুরুষ আমলে সালেহ করে আর সে মুমিন, আল্লাহ তাআলা এই ধরনের নারী পুরুষদেরকে 2 ধরনের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। এক ধরনের পুরস্কার দুনিয়ায়, দুনিয়ার পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ওই ধরনের নারী পুরুষকে হায়াতে তাইয়্যিবা তথা পবিত্র জীবন যিনি দিবেন তিনি কে? এই পবিত্র জীবনের ব্যাখ্যায় আসছে, পবিত্র জীবন হলো শান্তিময় পবিত্র এক জীবন, যেই জীবনে শান্তি আছে, অপবিত্রতা নাই। শান্তি আছে, অপবিত্রতা নাই। শান্তি অন্তরের সাথে সম্পৃক্ত, সুখ আসবাবের সাথে সম্পৃক্ত। মনে করেন গরম লাগতেছে একজনের, গরম লাগলে কি চালায়? ফ্যান। ফ্যানটা কি বলে? এটা গরম নিবারণে, একটু সুখের জন্য, রিল্যাক্সের জন্য। এখন ফ্যানেও যায় না, যার একটু টাকা আছে সে কি লাগায়? এয়ার কন্ডিশন লাগায়। এখন তার এয়ার কন্ডিশনে গা ঠান্ডা হবে, কিন্তু বলেন তো ওই লোকটার ছেলেটা যদি মাদকাসক্ত হয়, ওই লোকটার স্ত্রী যদি বদ্দিন হয়, মেয়েটা যদি পাপাচারে লিপ্ত হয়, এসির ঠান্ডা গা ঠান্ডা করবে কিন্তু অন্তর ঠান্ডা করতে পারবে? তাহলে এই যে সুখ আসবাবের সাথে সম্পৃক্ত, শান্তি হৃদয়ের সাথে সম্পৃক্ত। আরেকজন বাবা, সে চাকরি করে, কষ্ট করে, রিক্সা চালায়, অল্প বেতন পায়, চাকরি করে। এখন তার ছেলে আছে 2টা নেককার, অথবা ধরেন হাফেজ আলেম, স্ত্রী খুব ভালো পর্দানিসীন দিনদার, সেও মোটামুটি দিনের উপরে চলে। বলেন তো ওনার বাড়ি এসি নাই, অনেক ডেকোরেশন করা সুন্দর বাসাও নয়, ফ্যানও নাই, কিন্তু গরম লাগে, শীতেও কষ্ট হয়, কিন্তু অন্তরে শান্তি আছে না নাই? তার জীবনটাও পবিত্র, আল্লাহ তাআলা তাকে শান্তিও দিয়েছে। আর একজনের জীবন অপবিত্র, সুখের আসবাব আছে কিন্তু অন্তরে শান্তি নাই। হায়াতে তাইয়্যিবার ব্যাপারে বলা হয় যে পবিত্র শান্তিময় জীবন আল্লাহ দুনিয়ায় দিবে। এরপরে কি দিবে? স্বল্পে তুষ্টতা আল্লাহ দান করবে। স্বল্পে তুষ্টতা তার মানে আমি যতটুক পেয়েছি, এতটুকু পাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আর স্বল্পে তুষ্ট ব্যক্তি যে, সে সব কিছু সর্বপ্রথম চায় যার কাছে, তিনি কে? তার প্রয়োজন যতটুক আল্লাহর কাছে চায়। হায়াতে তাইয়্যিবার আরেকটা ব্যাখ্যা বলে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়ায় চলার জন্য যা দরকার আল্লাহ তাআলা তাকে তাই দান করবে। সুবহানাল্লাহ। তার মানে অমুখাপেক্ষী জীবন আল্লাহ তাআলা তাকে দিবে। তার জীবনে যা প্রয়োজন আল্লাহ প্রয়োজন মেটানোর ব্যবস্থা করবে। মানুষের কাছে হাত পাতাবে না, তার হাত শুধু একজনের কাছেই পাতবে, চাইবে, তিনি কে? আল্লাহ। তাহলে নবীজি বলেন, ওয়া আরদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আমার জন্য কতটুকু রিজিক, আমার তকদিরে কতটুকু রিজিক, এটা দুনিয়ার কেউ বন্টন করে না। বন্টন করে কে? তাহলে
আল্লাহ তাআলা আমার জন্য যতটুকু নির্ধারণ করেছেন ওইটুকু পাওয়ার পরে যদি আমি সন্তুষ্ট থাকতে পারি আল্লাহর সিদ্ধান্তের উপর, নবীজি বলেন তাকুন আগনান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাইবা। আর প্রকৃত ধনী সে আল গিনা গিনান নাফস, অন্তরের ধনী যে সে হলো প্রকৃত ধনী। আর ওই ব্যক্তি সে যে আসলেও ধনী এটা সে মোটামুটি উপলব্ধি করতে পারে। ঋণের পেরেশানি নাই, 3-4টা গমের বড়ি খাইয়া ঘুমানো লাগে না, ঘুমানোর জন্য এসি লাগানো লাগে না, সে পরিশ্রম করে কষ্ট করে, এসিও লাগে না, বালিশের সাথে মাথা দেয়, ডাইন কাত থেকে সোজা হওয়ার আগে ধুমছে ঘুম আছে না নাই? ভাই যার ঘুম নাই তার কি অশান্তি তারে জিজ্ঞাসা করেন। 3 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবা। তার মানে আমি আপনি যদি প্রকৃত মুমিন হতে চাই যেই গুণগুলো অর্জন করা দরকার এর মধ্যে একটি হলো প্রতিবেশীর সাথে ভালো আচরণ। প্রতিবেশী, আমি যেখানেই অবস্থান করি আমার পাশে যে আছে এক হিসাবে সে আমার প্রতিবেশী, আমার পাশে যিনি সে আমার প্রতিবেশী। আমি অফিসে আছি, আমার পাশে যেই সহকর্মী ওই সময় সে আমার প্রতিবেশী। আমার বাসা যেইখানে, আমার বাসার পাশে যিনি আছেন আর এক বাসা সে আমার প্রতিবেশী। গ্রামে আমার বাড়ি, আমার বাড়ির সাথে যার বাড়ি তিনি আমার প্রতিবেশী। এখন কত দূর পর্যন্ত প্রতিবেশী এই ব্যাপারে কয়েকটা মত আছে আর কি। যাই হোক ওইদিকে যাব না, লম্বা কথা হয়ে যাবে। মূল কথা, আমার পাশে যিনি আছেন প্রতিবেশী। কিন্তু আফসোস আমাদের দেশে প্রতিবেশীর সাথে সুসম্পর্কের চাইতে প্রতিবেশীর সাথে খারাপ সম্পর্ক থাকে বেশি। আর এই অবস্থাটা গ্রামে হয় সবচেয়ে বেশি। শহরে তো মনে করেন কর্মব্যস্ত মানুষ, দিনের বড় একটা সময় তার কর্মস্থলে কাটে, বাসায় হয়তো আসবে, গোসল টোসল করবে, এরপরে খানা দানা খাবে, হয়তো কাজ থাকলে কাজ করবে, ঘুমায়া যাবে। এইখানে প্রতিবেশীর সাথে দেখা করারও সুযোগ হয় না। কিন্তু গ্রামে এটা বেশি। সব জায়গায় দেখি একজন দাবি করে যে তোমার বাড়ির মধ্যে আমার 5 হাত, আর একজন কয় তোমার বাড়ির মধ্যে আমার 10 হাত। এইবার দুই প্রতিবেশী একজন একজনের সাথে মুখ দেখায় না। সেই প্রতিবেশী গ্রামের হোক, শহরের হোক, কর্মস্থলের হোক, সর্বহালতে এই প্রতিবেশীর সাথে আমি ভালো আচরণ করব। শুধু তাই না, বুজুর্গানে দিন বলেন সফরে চলতেছি, সফরে এখন আমার পাশের সিটে আরেকজন বসছে, আরে কেমন যেন ওই সফর চলাকালীন সময় সেও আমার প্রতিবেশী, আমি এমন কোনো কাজ করব না যাতে আমার পাশে বসে থাকা লোকটার কষ্ট হয়। প্রতিবেশীর সাথে ভালো আচরণের ব্যাপারে নবীজি কতটা গুরুত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছিল আমি মনে করেছিলাম হয়তো প্রতিবেশীকে ওয়ারিশ বানায়া দেওয়া হবে। প্রতিবেশী সে যদি অমুসলিম হয় তারও আমার উপরে হক আছে। মানুষ হিসাবে মানুষের সাথে মানুষের কিছু হক আছে। একজন মানুষ হতে পারে অমুসলিম, কিন্তু মানুষ হিসাবে তার কিছু হক আমার কাছে আছে। ওই মানুষটা যদি মুসলিম হয়, মুমিন হয়, তাহলে তার হক আমার কাছে আরো বেড়ে যায়। মানুষটা যদি প্রতিবেশী হয় তাহলে হক তো থাকেই, অমুসলিম হলেও হক। আবার যদি মুসলমান হয় তাহলে ওই প্রতিবেশীর হক আরো বেড়ে যায়। কারণ প্রতিবেশী হিসাবে এক হক, মুসলিম হিসাবে এক হক, সাধারণ মানুষ হিসাবে আর এক হক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সাথে হৃদ্রতার সম্পর্ক রাখতে বলেছেন, উৎসাহ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন তোমরা তোমাদের তরকারির মধ্যে ঝোল বাড়ায় দিবা। ঝোল কেন? নবীজি বলেন যাতে করে তোমরা তোমার প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারো। এক সময় মানুষের মধ্যে এটা ছিল,
কারো বাড়িতে যদি একটু ভালো রান্না করতো তাহলে প্রতিবেশীর সাথে এটা শেয়ার করতো। এখন চিন্তা করে ওই যে চুপি চুপি খাও, দরজা লাগাইয়া খাও, ঘেরানা যেন না বাইর হয়, থাই গ্লাসটা লাগাইয়া দাও। এই অবস্থা হয়েছে আমাদের। অথচ দেখুন, আমার প্রতিবেশী যদি কেউ অভাবী, অভুক্ত, দরিদ্র থাকে, আর আল্লাহ যদি আমারে মোটামুটি স্বাবলম্বী বানায়, সামর্থ্যবান বানায়, আমি অনেক ইবাদত করি, আমল করি, কিন্তু আমার প্রতিবেশী পাশে অভুক্ত, ক্ষুধার্ত, আমি জানি, আমি যদি এই প্রতিবেশীর দিকে একটু খোঁজ না নেই, খবর না নেই, তাহলে কিয়ামতে আমার খবর আছে। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, আমি অভুক্ত ছিলাম,